চুলা থেকে আমি নিয়ে নিলাম। মনে হচ্ছে যেন কলিজা বোনা নিচ্ছি। এগুলোকে এখন আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিব। পেঁয়াজ, আদা, রসুন, 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ দিলাম, হলুদের গুঁড়া, কাঁচামরিচ যেহেতু দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া দেব। সবগুলো বড়া এভাবে আমি ভেজে নিব। পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচ, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ। এখন মশলাটাকে একটু কষিয়ে নিব। পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে। লবণ দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ দিব, এখন দিয়ে দিব আমার সেই চান্দা মাছের বড়াগুলা। ধনেপাতা কুচি দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না বাসায়, আর দিতে পারলাম না ধনেপাতাটা। রান্না করলাম অনেক ধৈর্য ধরে, এখন আর সহ্য হচ্ছে না, চুলা থেকে নিয়ে নিলাম। তরকারিটা দেখতে মনে হচ্ছে যেন কলিজা বোনা করেছি। খেতেও অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এর স্বাদ আমি বললে বন্ধুরা বুঝবেন না, আপনারা একবার ট্রাই করে দেখবেন এই চান্দা মাছের রেসিপিটা।
খেতে দুর্দান্ত মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইটা খেতে যে এত মজা হবে আসলে আগে আমার জানা ছিল না, আমি প্রথম ট্রাই করলাম। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ।